আসসালামু আলাইকুম। বিএনপির একজন প্রার্থী বর্তমানে সংসদ সদস্য ঢাকা ৮ আসনের মির্জা আব্বাস। আসলে তার একটা ভিডিও দেখলাম, দেখার পরও অনেকটাই ভালো লাগছে। তিনি ভিডিওতে বলতেছে দ্বিতীয় স্বাধীনতা বলতে কোনো কিছুই নাই। যারা ৭১কে বিশ্বাস করে না তারা হচ্ছে রাজাকারের দল। আসলে কথাটা বাস্তব, কারণ দ্বিতীয় যুদ্ধ বলতে কোনো কিছু নাই বা দ্বিতীয় স্বাধীনতা বলতে কোনো কিছু নাই। কারণ স্বাধীন দেশ কোনটা, স্বাধীনতাকে কোনটা বলে, যখন বাংলাদেশ অন্য একটা দেশের সাথে যুদ্ধ করে সেই জায়গায় পরাজিত হইতো, তাহলে জিততে পারতো বা অপর দেশটাকে পরাজিত করতো, তখনই কিন্তু স্বাধীন দেশ হইতো। যখন পাকিস্তানের সাথে যুদ্ধ করে হাজার হাজার লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছে, তারপরে তাদের সাথে যুদ্ধে জয়ী হওয়ার পরে কিন্তু আমরা স্বাধীন দেশ পাইছি। আর বর্তমানে ২৪শে জুলাই, যখন জুলাই আন্দোলনে ছাত্রদের যখন শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়, তখন কিন্তু তারপরের থেকে কিন্তু সাধারণ ছাত্র জনতা যারা, তারা এটাকে কিন্তু দ্বিতীয় স্বাধীনতা বলে ঘোষণা করে। আসলে এটা দ্বিতীয় কোনো স্বাধীনতা হতে পারে না, কারণ শেখ হাসিনা যদিও স্বৈরাচার থাকে বা অন্যায় অপরাধ করে, সেও কিন্তু আমাদের বাংলাদেশের একজন নাগরিক। আর যারা তাকে ক্ষমতাচ্যুত করছে আন্দোলন করে, তারাও কিন্তু বাংলাদেশের নাগরিক। তাহলে এটা কিন্তু দ্বিতীয় যুদ্ধ কখনো হতেই পারে না, কারণ ৭১ সালে যুদ্ধ করছিল পাকিস্তানের অন্য একটা দেশের সাথে বাংলাদেশের মুক্তিবাহিনী। কিন্তু এখন তো দেশের মানুষে কিন্তু দেশের একজন সরকারকে ক্ষমতা থেকে নামাইছে, তাহলে এইটার সাথে ওইটা কখনোই তুলনা হইতে পারে না। কারণ যেই সরকারও বাংলাদেশি, সাধারণ জনগণও বাংলাদেশি, হয়তো সে ঠিকভাবে দেশ পরিচালনা করতে পারে না, সেইটা বলতে পারে স্বৈরাচার নামাইছে, কিন্তু দ্বিতীয় যেই স্বাধীনতা ওইটা কখনোই আসতে পারে না। তো দেখেন, আজকে যদি মুক্তিযুদ্ধকে ভালোবাসা মুক্তিযুদ্ধের পক্ষে মির্জা আব্বাস বলতে পারে দ্বিতীয় স্বাধীনতা বলতে কোনো কিছু নেই, যারা ৭১কে বিশ্বাস করে না তারা হচ্ছে রাজাকারের দল। আর ওই দিন যখন কোটা আন্দোলন করছিল, তখন কিন্তু শেখ হাসিনা একটা কথা বলছিল যে মুক্তিযোদ্ধাদের নাতিপতিদেরকে কোটা দেওয়া হবে না, তাহলে কি রাজাকারের নাতিপতিদেরকে কোটা দেওয়া হবে। ওই কথাটা বলাতে কিন্তু কিছু ছাত্র জনতা যারা বর্তমানে রাজাকারের হয়তো নাতিপতি, তারা কিন্তু এই বিষয়টারে গায়ে নিয়ে মাখাইয়া কিন্তু সবাইকে আসলে শেখ হাসিনার বিপক্ষে জাগ্রত করে, উত্তেজিত করে তোলে। তাহলে ওই দিন যদি শেখ হাসিনার কথায়, বক্তৃতায় বা কথাগুলোয় অপরাধ হয়ে থাকে, তাহলে আজকে যে মির্জা আব্বাস যে বাংলাদেশের যে স্বাধীনতা মুক্তিযোদ্ধা তাদেরকে ভালোবাসা যেই কথাগুলো বলছে, তাহলে তো আজকের এই কথাগুলোও কিন্তু ভুল। আসলে ওই দিন শেখ হাসিনার কথাগুলোও ভুল ছিল না, আজকে মির্জা আব্বাস যেই কথাগুলো বলছে ওই কথাগুলোও কিন্তু একদমই সঠিক।